হাই বন্ধুরা, আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ঘরে পায়রা মাছ রান্না করে খেতে পারবে। তো বন্ধুরা, আমি কিন্তু মাছগুলোকে আগে কেটে নিয়েছি আর ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি। তো আজকে কিন্তু আমি রান্না করব কচুরমুখী দিয়ে পায়রা মাছ। তো বন্ধুরা, কচুরমুখী দিয়ে কিন্তু পায়রা মাছ খেতে খুব ভালো লাগে, ওই জন্য কিন্তু কচুরমুখী দিয়ে পায়রা মাছ রান্না করব। তো বন্ধুরা, আমার কিন্তু মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এবার তরকারিটা চাপিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দিলাম জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু মশলাটা ভালোভাবে কষাই করে নিচ্ছি, নিয়ে এবার কিন্তু দিয়ে দেবো তরকারিটা। তো বন্ধুরা দেখো, তরকারিটা দেওয়ার পরে আমি কিন্তু একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তো বন্ধুরা, আমি কিন্তু অল্প একটু জল দিয়ে কিন্তু তরকারিটা কষাই হওয়ার জন্য ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা দেখো, তরকারিটা কিন্তু এবার আমি কষাই করে নেব। 10 মিনিট পরে কালারটা কেমন হয়েছে তোমরা দেখো। তো বন্ধুরা, আমি কিন্তু অল্প একটু নেড়ে চেড়ে কিন্তু ভেজে তরকারিতে দিয়ে দেবো জল। তো খুব বেশি কিন্তু কষাই করলে তরকারিটা ভালো লাগে না, কারণ কচুরমুখী রান্না করব, তো ওই জন্য। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু কষাইটা হয়ে গেছে। আমি কিন্তু এবার দিয়ে দিচ্ছি জল। তো জলটা দেওয়ার পরে আমি কিন্তু এবার দিয়ে দেবো মাছগুলো, দিয়ে ভালোভাবে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা দেখো, 15 মিনিট পরে আমার কিন্তু তরকারিটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু এবার দিয়ে দেবো হয়তো অল্প একটু চিনি, আর দিয়ে দেবো জিরে মরিচের গুঁড়ো। তো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম ধরনের মজার মজার রান্নার ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে।